दुरूद वह नूर है जो दिल को जगमगाए। जिक्र मुस्तफा से रब को राजी क्या जाए। जिक्र मुस्तफा से रब को राजी क्या जाए। जो दुरूद पढ़ता है रहा सब रोज। जो दुरूद पढ़ता रहा सब रोज, उस पे रहमतों की हुई बारिश हर रोज। उस पर रहमतों की हुई बारिश हर रोज। मोहब्बत साथे पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় আনতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আলোচনার শেষ পর্যায়ে আমরা আলোচনা করেছি গত সপ্তাহে, দোয়া আমরা নিজেরাও করব, অন্যদের কাছেও দোয়া আমরা চাইব। দোয়া নিজের জন্য করব এবং অন্যদের জন্য করব, আবার দোয়া অন্যের কাছে চাইব। মা, বাবা, উস্তাদ, বড়রা, বুজুর্গ, আল্লাহওয়ালা, তাদের কাছে আমরা কি করব? দোয়া চাইব। চাওয়াও একটা ইবাদত। আজকে আমরা দোয়ার আদব সম্পর্কে বলবো। তার আগে আমরা দোয়া আমরা কাদের কাছে চাইব এ ব্যাপারে রাসূল কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাজলুমের কাছে দোয়া চাও। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। মাজলুম, রোজাদারের দোয়া, ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসাফির, অসুস্থ ব্যক্তি, তাদের দোয়া আল্লাহ কি করেন? বলেন, কবুল। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আস-সাইমু হাত্তা ইউফতিরা, রোজাদার ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ইফতার করবে রোজাদার ব্যক্তির দোয়া কবুল। ওয়াল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়াও ফেরত দেন না। ওয়া দাওয়াতুল মাজলুম, নির্যাতিত নিপীড়িত ব্যক্তি যদি দোয়া করেন ওই দোয়াও আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন, ফেরত দেন। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামামি ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামাই ওয়া ইয়াকুলুর রাব্বু ইজ্জাতি লা আনসুরান্নাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া আল্লাহ তাআলা মেঘমালার উপরে আল্লাহ তাআলা উঠাইয়া নেন এবং এই দোয়া কবুলের জন্য আল্লাহ আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেন। যে আমার বিশেষ কিছু বান্দা দোয়া করছে, আসমানের দরওয়াজাকে খুলে দেন
এবং আল্লাহ বলেন আমার ইজ্জত এবং জালালের কসম অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই আমি তোমাকে কি করব, সাহায্য করব, তোমার দোয়া কবুল করব। ওয়ালাউ বাদা হিনিন, হতে পারে কোনো দোয়া নগদ কবুল হচ্ছে না, একটু সময় লাগবে, সামান্য সময়, বাকি দোয়া তোমার কি হবে, কবুল। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। তিন শ্রেণীর ব্যক্তি নিঃসন্দেহে তার দোয়া কবুল হবে। রাসূল বলেন দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফিরি, যে ব্যক্তি সফরে বের হয়েছে, সফরগত কষ্টদায়ক জিনিস, ক্লান্তিকর, ওই সফরের মধ্যে যদি কেউ দোয়া করে এই দোয়া কবুল হয়। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়াও কবুল হয়। তাহলে সন্তান পিতামাতার কাছে দোয়া চাইবে, পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য সন্তান মাদ্রাসায় পড়ে, সন্তান স্কুলে পড়ে, সন্তান বিদেশে আছে, সন্তান সরকারি জব করে, তো পিতামাতা হিসেবে তার জন্য দোয়া করা, আল্লাহ আমার সন্তানটার এলেম বাড়াইয়া দাও, জেহেন বাড়াইয়া দাও, আমার সন্তানের কামাইয়ে তুমি বরকত দাও। মা বাবা সন্তানের জন্য কি করবে, দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসে বলেন 5 শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ ফেরত দেন। কয় শ্রেণীর ব্যক্তি? 1 নম্বর দাওয়াতুল মাজলুম হিনা ইস্তানসিরু ওয়া দাওয়াতুল হাজ্জি হিনা ইয়াসদুরু, মাজলুম ব্যক্তির দোয়া। আরেক ব্যক্তি হলো হাজী সাহেব, হজ করতে গিয়েছেন কোনো ব্যক্তি, তো সে হজ করে এসে ঘরে ঢোকার আগেই তার কাছে গিয়ে দোয়া চাওয়া, কারণ সে তো পুত পবিত্র, ঠিক কিনা বলে? কত পবিত্র জায়গায় সে পাড়া দিয়েছে, দোয়া করেছে, আল্লাহর ঘর ধরেছে, হাজরে আসওয়াদ চুমু খেয়েছে, সে তো নিষ্পাপ হয়ে গেছে, এখন সে বড় নেককার মানুষ। এই ব্যক্তির কাছে দোয়া চাওয়া, তার দোয়াও আল্লাহ তাআলা কি করেন। ওয়াদাওয়াতুল হাজ্জ হিনা ইয়াসদুরু ওয়াদাওয়াতুল মুজাহিদ হিনা ইয়াকফিলু, কোন মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায়, সেও যখন বাড়িতে ফিরবে গাজী হয়ে, তার কাছে দোয়া চায়, তার দোয়া আল্লাহ কবুল করেন। ওয়াদাওয়াতুল মারিয হিনা ইয়াবরা, রাসূল বলেন অসুস্থ ব্যক্তি যতক্ষণ অসুস্থ থাকে তার কাছে দোয়া চাওয়া। অসুস্থ ব্যক্তি, তার জন্য যেমন দোয়া করবেন আল্লাহ তারে সুস্থ করে দেন, আবার উনি তো অসুস্থ, তার কাছেও দোয়া চাওয়া। ভাই আপনি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, আপনি আমার জন্য কি করেন, দোয়া। ওয়া দাওয়াতুল আখি লিআখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান ভাই তার আরেক ভাই তার অনুপস্থিতিতে তার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা এটা কবুল করে। সামনাসামনি থাকলে তো মনে হয় যেন তাকে খুশি করার জন্য দোয়া করতেছে, এটা লৌকিকতার ভাব থাকে, কিন্তু সামনে নাই, কিন্তু আপনি তার জন্য দোয়া করতেছেন, কথা বলেন ঠিক? এই দোয়া আল্লাহ তাআলা কি করেন বলেন, কবুল করেন। وأسرع هذه الدعوات إجابة ودعوة الأخي لأخيه بظهر الغيب। রাসূল বলেন এখানে তো 5 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তো 5 শ্রেণীর মধ্যে শেষে যেটা বলা হয়েছে যে মুসলমান ভাই যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করে এই দোয়াটা কবুল হয়, 5টার মধ্যে এটা তাড়াতাড়ি কবুল হয়। এটা কি হয় বলেন, তাড়াতাড়ি। এই জন্য আমরা এই সকল লোকদের কাছে কি চাইবো বলেন, দোয়া চাইবো তো নাকি? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। দোয়ার কিছু আদব আছে, আমরা যে আল্লাহর কাছে দোয়া করব আদব আছে না? দোয়া তো মানে চাওয়া, প্রার্থনা করা। দুনিয়াদার কোনো মানুষের কাছে আমরা এটা সেটা চাই, আদব থাকে না?
আগে সালাম দিই, ভাই কেমন আছেন, ভালো নেই আপনার, পারিবারিকভাবে আপনি কেমন আছেন, মনটা আপনার কেমন, তার সাথে একটু কুশল বিনিময়, সব কিছুর পরে খুবই কাকুতি মিনতি করে বিনয়ের সাথে, ভাই আমি তো একটা আসছিলাম একটা বিশেষ প্রয়োজন নিয়ে, আমাদের মাদ্রাসাটার এই হালত আপনি যদি একটু খেয়াল রাখতেন। কথা বলেন, বলি কি বলি না? বাবার কাছে সন্তান চায়, টাকা চায়, আমার একটু প্রয়োজন ছিল, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, কাপড় কিনতে হবে, একটা আদব আছে না? এই মেয়ে আমার টাকা দেন, টাকা দিবে কেন? এটা বেয়াদবি। চাওয়ার যে পদ্ধতি, যে আদব, এটা আপনি লক্ষ্য করেন নাই, এজন্য পাবেন তো দূরের কথা, আপনি দৌড় খাওয়ানোর বাস করছেন এই লাঠিটা নেই। এই জন্য কারো কাছে কিছু চাওয়ার, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার যদি একটা নিয়ম থাকে, একটা বিনয় ভাব প্রকাশ করতে হয়, পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। আমি আমার মহান রবের কাছ থেকে কিছু যদি চাইতে হয়, পাইতে হয়, এটার কি কোনো পদ্ধতি নাই? আমরা অনেক সময় দোয়া করি, কথা বলি, হুজুর দোয়া করতে করতে জান শেষ, কান্না করতে করতে চোখ বুক ভাসায় এলাইছে, আর পিছনে বসে কথা আছে না? হাঁটতেছে আর দোয়া করতেছে, এরকম করতেছে, আছে না? এভাবে দোয়া করে কি দোয়া কবুল হবে? তাহলে বুঝতে হবে দোয়া করার কিছু আদাব আছে, কিছু নিয়ম আছে, কিছু শৃঙ্খলা আছে। এক নাম্বার দোয়ার আদব হলো এই, আমি যখন দোয়া করব ইখলাসের সাথে দোয়া করব, কোনো লৌকিকতা নাই, কোনো মানুষকে দেখানোর জন্য না, আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য আল্লাহর কাছে আমি চাচ্ছি, ঠিক কিনা? কোনো লৌকিকতা না, কাউকে দেখানোর জন্য না, ইখলাসের সাথে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমার এই প্রয়োজন আল্লাহ আমাকে পুরো করতে পারেন, এই একটা নিয়ত দিলের মধ্যে রেখে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে সাহায্য করে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন, রাসূলের সাথে আমি একটা ঘোড়ার মধ্যে বসা, আমি পিছনে, রাসূল সামনে। রাসূল আমাকে বলতেছেন যে আমি তোমাকে কিছু শব্দ শিখাবো, এই শব্দগুলো তুমি শিখবা। সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল শিখাইলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহি, কোনো কিছুর সাহায্যের প্রয়োজন তো আল্লাহ তাআলার কাছে একমাত্র সাহায্য চাইবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, ও আলাম, এই ইবনে আব্বাস তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, সারা পৃথিবীর সব মানুষ যদি নাকি তোমাকে সাহায্য করতে চায়, উপকার করতে চায়, তবে শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যতটুকুন রেখে দিয়েছি ততটুকুনই হবে, আর চেয়ে বেশি হবে না। কথা বলেন ঠিক? সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় তবে অতটুকুনই হবে যতটুকুন আমি লিখে রেখেছি, এর চেয়ে বেশি। রাসূল বললেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররু ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। শোনো ইবনে আব্বাস, দুনিয়ার সব মানুষ যদি নাকি তোমার ক্ষতি করতে চায়, তবে শুনে রাখো ক্ষতি সবাই মিলেও করতে পারবে না, যদি আমি তোমার ভাগ্যে যদি কোনো ক্ষতি রাখি কতটুকুনি তোমার ক্ষতি সাধন হবে, এর চেয়ে ক্ষতি কেউ করতে পারবে না। রাসূল বলেন, সবাই মিলে যদি সাহায্য করে তোমার সাহায্য করতে পারবে না, সাহায্য করার মালিক তো আমি, সাহায্য করার মালিক কি? সবাই ক্ষতি করতে পারবে না তোমাকে, আমি যদি তোমাকে বাঁচাই রাখি, ঠিক কিনা বলেন? আমি যদি তোমাকে বাঁচাই কেউ তোমাকে ক্ষতি করতে, স্পষ্ট কথা। তাহলে দোয়া যখন করব এই ইয়াকিন, এই ইখলাস থাকা, কি থাকা? ইখলাস থাকা। 2 নাম্বার দোয়ার একটা আদব হলো বা ওযু দোয়া করা। বা ওযু, ওযু ছাড়া দোয়া করলেও দোয়া হবে, তবে আদব, কারণ দোয়া তো একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, নামাজ রোজা যেমন ওযু করে পবিত্র হয়ে যেমন নামাজ রোজা আমরা করি,
ভিত্তিক দোয়াও যেহেতু এটা ইবাদত, এটাও পবিত্রতার সাথে আল্লাহর কাছে কিছু চাওয়া। 3 নাম্বার, দোয়া যখন করব আল্লাহর প্রশংসা করে এরপরে দোয়া করা। দোয়া করার আগে আল্লাহ প্রশংসা। এই জন্য আল্লাহ তাআলা দোয়া কিভাবে করবেন সূরা ফাতিহার মধ্যে শিখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে প্রশংসা। সমগ্র পৃথিবীর অধিপতি আপনি, মালিক আপনি, আপনি রব, আপনি মেহেরবান, কিয়ামতের দিবসের মালিক আপনি, আপনি অনেক বড় ক্ষমতাধর। আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার জালাল, আল্লাহ তাআলার জামাল, আল্লাহ তাআলার সানা সিফাত, এগুলা বলতে থাকা। দেখেন না দুনিয়ার মানুষ স্টেজে কি ধরনের কথা বলে, নেতা, ঠিক কিনা বলে? আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আরো কত কিছু। আপনি এটা করছেন, আপনি এটা করছেন, আপনি জনদরদি, কথা বলেন, আপনি কান্ডারি, আপনি এই, আপনি সেই, সবকিছু বলার পরে উনি অনেক ফুলে। দেখ আর না দেখ, আমি 1 লাখ টাকা দেন, পরে দেওয়ার খবর নেই, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাইতে হলে, পাইতে হলে তার আগে প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন দোয়া করবা আমার প্রশংসা করে তারপরে দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আমার সাহাবী মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকার পরে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছেন, এই মিয়া শোনো, এমনি দোয়া করে আগে আল্লাহর কিছু প্রশংসা করো, আল্লাহর কিছু কি করো। ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। লোকটা মসজিদের মধ্যে ঢুকছে, ঢুইকা বসছে, বইসা এখন হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আমার উপরে দোয়া করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ওই নামাজি তুমি তো দোয়া করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চাইয়া ফেললা, চাওয়ার আগে তো কিছু করা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাল্লাইতা ফাকআদতা ফাআহমিদিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যখন তুমি মসজিদে ঢুকবা, যখন নামাজ পড়বা, বসবা, ফাআহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু। আল্লাহ তাআলা যে প্রশংসার উপযুক্ত এমন কিছু প্রশংসা তুমি করতে থাকো আগে। আল্লাহর কিছু প্রশংসা তুমি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাল্লি আলাইয়া সুম্মা দুহু। তারপর তুমি আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে তুমি কি চাইবা আল্লাহর কাছে তুমি চাও। তাহলে আগে আল্লাহর প্রশংসা, এরপরে নবীর উপরে দুরূদ, এরপরে কি চাইবা তা চাও, সহজে পেয়ে যাইবা। সহজে কি পেয়ে যাবে। আমি কে, আমার কি পরিচয়, আমার কি মহত্ব, আমার কি বড়ত্ব, তোমার মধ্যে কতটুকু আছে এটা আমি আগে দেখব, এরপরে আমি তোমাকে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা সাল্লা রাজুলুন আখার। এরপর আরেকটা লোক ঢুকছে, বাদা যালিকা, এই লোকটার পরে ফাহামিদাল্লাহ ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব। আরেকজন লোক ঢুকছে, দুইটা প্রথমে আল্লাহর অনেক প্রশংসা গাথা, অনেক সুন্দর শব্দ চয়ন করে আল্লাহর তাআলা শানে সে বলছে, বলার পরে দুরূদ শরীফ পড়ছে। রাসূল বললেন, এই শোনো, এদিকে আসো, এখন কি চাইবা আল্লাহর কাছে চাও। এখন কি চাইবা আল্লাহর কাছে। তাহলে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এটা একটা আদাব, দুরূদ শরীফ পড়া, এরপরে চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআউন মাহবুবুন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোয়া দুরূদ পড়ার আগ পর্যন্ত বাধাগ্রস্ত হয়। প্রত্যেকটা দোয়া, দোয়া করছেন, এটা আটকায় থাকে। এটা কি আটকিয়ে, মাহজুবুন হাদিসের শব্দ, আটকিয়ে থাকে। তবে যখন দুরূদ শরীফ পড়া হয়, এটা আর আটকায় না, এটা আল্লাহর আরশ পর্যন্ত দ্রুত পৌঁছে যায়, দ্রুত পৌঁছে যায়। কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের সিল মারা আছে।
কোনো একটা দরখাস্ত মঞ্জুরের ক্ষেত্রে সবচেয়ে সহজ হয়ে যায় জেলা পরিষদে নিলে। টিউনি স্যারের কোনো সিল আসেনি, থানার এমপি সাহেবের সিল আসেনি, চেয়ারম্যান সাহেবের সিল আসেনি। জেলা পরিষদ তো আমাকে আপনাকে চিনে না, যদি সিল দেখে তখন মনে মনে ভাবে লোকটা ভালো, এই দরখাস্তটা মঞ্জুর করা যায়, তাকে দেওয়া যায়, এটা দুর্নীতি হবে না, ধোঁকাবাজি করবে না, ঠিক কিনা বলে? ঠিক আপনি দোয়া যখন করব, যখন রসুলের দুরূদ এই দোয়ার সাথে থাকবে, তখন আল্লাহ বলবেন এই লোকটা দিলে আমার মহব্বতের মানুষের ভালোবাসা আছে, রসুলের মহব্বত তার দিলের মধ্যে আছে, তো এই জন্য আল্লাহ সহজে কবুল করে নেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইদা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদি রাব্বিহি ওয়াস সানাই আলাইহি, যখন তোমরা কেউ দোয়া করবা, দোয়া করার ক্ষেত্রে প্রথমে প্রশংসা করবা, তারপর দুরূদ শরীফ পড়বা। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াদউ বিমা শা। এখন কি চাইবে? এখন কি চাইবে? দোয়ার একটা আদব হলো হাত তোলা। দোয়ার একটা আদব কি? ভিক্ষুক ঘরে এসে বলে মা কিছু আসেনি দেন, কথা বলেন ঠিক কি? দোয়ার একটা আদব হাত উঠান। রাসূল হাত উঠিয়ে দোয়া করতেন। হাদিস আছে হাত্তা ইয়াবদুয়া ইবতুহু ইয়াসআলুল্লাহ মাসআলা। রাসূলের এই বগলটা দেখা যাইতো অনেক সময়, হাত এত উপর উঠাইতেন বগলটা দেখা যায়। ইয়াসআলুল্লাহ মাসআলাতাহু, তার কাছে তিনি চাইতেন। তাহলে হাত উঠানো এটা একটা আদব, এবং হাত উঠিয়ে চেয়ে সবকিছুর উপরে হাত মোছা এটাও আদব। যেন আমি এতক্ষণ যা চাইলাম এখন আল্লাহ তাআলা রহমতের দ্বার খুলে দিয়ে আমাকে দিয়ে দিয়েছেন, তো এটাকে আমি মুখে হাতে চুমু খেয়ে এটাকে আমি সম্মান জানালাম। সুবহানাল্লাহ, এটা আদব। দোয়ার একটা আদব হলো ইয়াকিন রাখা, আমি যা চেয়েছি আল্লাহ কবুল করবেনই করবেন। আল্লাহ কি কবুল? এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا أحدكم فلا يقل اللهم اغفر لي إن شئت। আল্লাহ আপনি যদি চান তাহলে কবুল করেন, ولكن ليعزم المسألة وليعزم الرغبة فإن الله تعالى لا يتعاظمه شيء أعطاه। এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহকে বলা আল্লাহ যদি আপনি পারেন তো আমার দিয়েন, কথা বলেন ঠিক কি? কারণ আল্লাহ তাআলা পারেন না এমন জিনিস নাই, আল্লাহ তাআলার খাজানায় নাই এমন কোনো জিনিস নাই, আল্লাহ তাআলার খাজানায় সবকিছু আছে। এই জন্য যখন দোয়া করবে রাসূল বলেন আল্লাহ যদি পারেন আমাকে দিয়েন, এই কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলার শানের খেলাফ, ঠিক কি না? এক লোকের কাছে আমাদের এক মাদ্রাসার মুহতামিম সাহেব বলছে ভাই আমাদের মাদ্রাসায় কিছু কিতাব লাগে। কি লাগে? এক সেট কিতাব লাগে। তুমি রাগ হয়ে গেছে, এই মেয়ে এক সেট কিতাব বলা লাগে না, আরো কি লাগবে বলেন, শুধু কিতাব লাগবে নাকি আরো কি লাগবে বলেন? খুব ধনী মানুষ আর কি, গরম আর কি, শুধু এক সেট কিতাবের লেগে আমার কাছে আইছে। ওনার কাছে এটা মানে ছোট মনে হয়েছে, এক সেট কিতাব তো এটা আমি তো কত কোটি কোটি টাকার মালিক, এক সেট কিতাব চাইছে, উনি রাগ হয়ে গেছে, মাত্র এক সেট কিতাবের লেগে আইছে। তাই যদি হয় আল্লাহ তাআলা কত বড়, কথা বলেন ঠিক। রাসূল বলেন ওয়ালাকিন লিয়াজিমিল মাসআলাতা, যখন যা তুমি চাইবা দিলের মধ্যে নিয়ে ইয়াকিন রাখা চাইবা যে আল্লাহ আমাকে দিতে পারবেন অবশ্যই, সুবহান, বড় আগ্রহ নিয়ে চাইবা যে আমাকে আল্লাহ দিবেন, আমি পাবো। ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামুহু শাইউন আতাহু, কারণ আল্লাহ তাআলা তিনি অনেক মহান, তার কাছে কোনো কিছু দেওয়া এটা কঠিন না, তার কাছে কোনো কিছু দেওয়া এটা কি না কঠিন না। এই জন্য যখন চাইবো তো ইয়াকিনের সাথে চাওয়া। তখন কি চাওয়া বলেন? ইয়াকিনের সাথে চাওয়া। আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? আল্লাহ ইয়াকিনের সাথে চাওয়া, দিবেনই আল্লাহ। এক হাদিস আছে রাসূল বলেন লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহমিন।
গুনাহ ছাড়া, গুনাহ তো এটা ভালো জিনিস না, খারাপ জিনিস, অবৈধ জিনিস, এটা ছাড়া যা চাইবে বৈধ ভালো জিনিস আল্লাহ তোমার কবুল করবে, আল্লাহ তোমার কবুল। এটা হলো দোয়ার একটা আদব, ইয়াকিনের সাথে বলা। বলেন ইয়াকিনের সাথে। সাহাবী দোয়া করছেন, আল্লাহ সব বিপদ আপদ থেকে আমাকে বাঁচাইয়েন। সকালে দোয়া করছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়া করছেন। এই দোয়া এমন দোয়া, যেই দোয়া করলে সারাদিন আল্লাহ তাআলা সব ক্ষতি থেকে হেফাজত করবে। সাহাবী ইয়াকিনের সাথে এই দোয়া পড়েছেন। এক লোক আইসা বলতেছে, ও ভাই তোমার বাড়িতে তো আগুন লাগবে, পাশের বাড়িতে আগুন। সে নিরাপদ, একেবারে নিশ্চিন্তে বসে আছে। যাও মিয়া, তোমার কথা মিথ্যা, আমার ঘরে আগুন লাগবে না। কাছাকাছি চলে আসছে, আবার দৌড়িয়ে এসে বলতেছে, ভাই তোমার বাড়ির পাশে তো আগুন চলে আসছে, লেগে যাবে, সব কিছু ছাই হয়ে যাবে। সাহাবী বলতেছেন, মিথ্যা কথা, আমার ঘরের মধ্যে আগুন লাগে নাই, লাগবে না। কিছুক্ষণ পর এসে একজন বলতেছেন যে তোমার ঘরের কাছে আগুন এসে নিভে গেছে, তোমার বাড়িটা হেফাজতে আছে। সাহাবী বলতেছেন, হ্যাঁ তোমার কথা সত্য, যেহেতু আমি সকালবেলা আমল করেছি, এমন আমল যে আমলের মধ্যে এমন দোয়া আছে, যে দোয়ার মধ্যে রাসূল বলেছেন তোমার ক্ষতি হবে না, অতএব আগুন লেগে পুড়ে যাওয়া এটা একটা ক্ষতি, রাসূল বলছেন দোয়া করলে ক্ষতি হবে না, ওই ইয়াকিন আমার দিলের মধ্যে আছে। সুবহান। আমরা দোয়া করি, দোয়া করে আবার দেউর দিয়ে আসবো, ঠিক কিনা বলি? যদি বুঝা যায় দোয়া যে করলাম আসলে রাসূল বলছেন ঠিক, কুদ্দুর হয় না, না হয়, নাউজুবিল্লাহ। এই জন্য দোয়া হবে ইয়াকিনের সাথে। বলেন কি ইয়াকিনের? ইনশাআল্লাহ কবুল হবে। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দোয়ার ক্ষেত্রে আরেকটা আদব হলো বারবার চাওয়া। বারবার, আজকে চাইছেন আজকে হয় নাই, আবার আগামী দিন চান। এই সপ্তাহ চাইছেন হয় নাই, আবার আগামী সপ্তাহে চান। এই মাসে চাইছেন হয় নাই, আবার আগামী মাসে চান। এই সারা বছর চাইছেন তাও হয় নাই, আপনি আবার পরের বছর চান। এটা আদব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউজিবুহু আইয়াদুআ সালাসান ওয়া ইস্তাগফিরু সালাসা। আল্লাহ রাসূল যখন কিছু বলতেন তিনবার বলতেন, যখন ইস্তেগফার করতেন তখন তিনবার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ওটা দেন, আল্লাহ আমাকে ওটা দেন, আল্লাহ আমাকে ওটা দেন। কয়বার? তিনবার। এবং তিনবার বলাটা পছন্দ করতেন। ইউজিবু। আমরা তো একবার চাই নিরাশ হয়ে যাই, কই চাইছি হয় নাই। অথচ রাসূল বলেন বারবার তুমি চাও, একবার চেয়েছো পাও নাই, আবার চাও। এই দরবারে তুমি বারবার আসো।